কারো কি মনে আছে জুলাই ৮, ২০১৫-তে কি হয়েছিল? আজকে যে ইনসিডেন্টটা নিয়ে কথা বলবো ওইটা শুধু সিলেট না, পুরো পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ব্রুটাল মার্ডার ইনসিডেন্ট। বলছি সামিউল আলম রাজনের কথা। রাজনের ফুল নেম শেখ মোহাম্মদ সামিউল আলম রাজন। সে ফুল টাইম একটা গ্যারেজে কাজ করত। তার ফ্যামিলির অবস্থা যেহেতু অত ভালো ছিল না, তাকে গ্যারেজে কাজ করার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। সে ওইখানে ফুল টাইম কাজ করত। সে একজন ভালো একটা ছেলে ছিল এবং তাকে যে দায়িত্ব দেওয়া হইতো সেটা পুরাপুরি ঠিক মতো কমপ্লিট করত। যদিও একদিন তার গ্যারেজে যে অন্য কর্মীরা ছিল তার উপর একটা দোষ দেয়, একটা সাইকেল চুরি করার দোষ। রাজন জানে যে সে এটা করে নাই, অন্য কেউ করে হয়তো তাকে ফাঁসানোর চেষ্টা করছে। যদিও তারা খুব ব্রুটাল ভাবে চার্জ করে। তার গ্যারেজের আরো 4 জন মানুষ তাকে একটা পিলারের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে, খুব টাইট করে, আর শুরু করা হয় তাকে টর্চার করা। এই 4 জনের ভিতরে একজন ছিল যার নাম ছিল হচ্ছে কামরুল ইসলাম, যে এই ইনসিডেন্টটা ঘটার পর সৌদি আরবে পালায় যায়। তাকে নানান ধরনের পাইপ, লোহার পাইপ, রড এবং নানান ধরনের জিনিস দিয়ে আঘাত করা শুরু হয়, এত বাজেভাবে যে তার পুরো শরীরে দাগ দেখা যাচ্ছিল। তাকে পুরো 28 মিনিট ধরে বেধড়ক মাইট দেওয়া হয়। এরকম ভাবে কোনো শত্রুকেও মানুষ পিটায় না, খুব বাজেভাবে তাকে আঘাত করা হয়। আসলে তাকে 28 মিনিট না, হয়তো 28 মিনিটের থেকে বেশিক্ষণ মারা হয়, বাট এই 28 মিনিট একজনের ফোনে রেকর্ড করা হয়, কারণ সে ভেবেছিল সে এই রেকর্ডটা পরে ফেসবুকে পোস্ট করবে। জিনিসটা যে কতটা ডিস্টার্বিং আমার পুরো ক্লিয়ারলি এই ঘটনার কথা মনে আছে, কারণ আমি যখন ফার্স্ট এই ক্লিপটা ফেসবুকে দেখেছিলাম আই স্টার্টেড ক্রাইং। কারণ একটা মানুষ আর একটা মানুষকে, আমি খালি একজন বাচ্চার কথা বলতেছি না, একটা মানুষকে এভাবে কিভাবে মারতে পারে এটা আমার কোনোভাবেই মাথায় কাজ করে না। তারা অনেক ধরনের জিনিস ইউজ করে তাকে মারার জন্য। ইভেন মারতে মারতে এমন একটা পর্যায়ে চলে আসে যে রাজন বলে যে তাকে একটু পানি দিতে, তার গলা শুকায় গেছে, সে পুরোটা টাইম ঘামছে প্লাস কাঁদছে। সে একটু পানি চায়, তাকে পানিটা পর্যন্ত দেওয়া হয় না, তাকে সারাক্ষণ মারা হয়। আলটিমেটলি রাজন মারা যায় ইন্টারনাল ব্লিডিং এর জন্য। তাকে এত বাজেভাবে মারা হয়, ইন্টারনালি তার ব্লিডিং হওয়া শুরু করে, ভিতর দিয়ে রক্ত বের হয়ে সে মারা যায়। সে অনেকক্ষণ কাঁদছে। একটা মানুষকে এইভাবে মারার পরে সে যখন পানি চায়, তাকে কেন পানি দেওয়া হয় না? যারা তার সাথে ছিল এই ইনসিডেন্টে, যারা করছে, আমার মনে হয় না ওরা কোনো মানুষ, স্বাভাবিক মানুষ না, এটাও বলবো না, ওরা যে মানুষ আমার কাছে এটাই মনে হয়। দেশের ভিতরে আর ইন্টারন্যাশনালি সব জায়গায় জিনিসটা নিয়ে আউটরিচ শুরু হয়, কারণ ফার্স্ট অফ অল তারা চাইল্ড লেবার করাচ্ছে, তারপরে একটা বাচ্চাকে এভাবে মারা, এভাবে হ্যারাস করা, অ্যাসল্ট করা কোনো মানুষের দ্বারা সম্ভব, এটা কেউ বুঝতে পারতেছিল না। ইন্টারন্যাশনালি এটা নিয়ে অনেক নিউজ হয়, অনেক মানুষ কথা বলা শুরু করে। পুরা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় মানুষ রাস্তায় নেমে পড়ে জাস্টিস আনার জন্য। আর বাংলাদেশে শুরু হয়ে যায় একটা মুভমেন্ট যেটা নাম ছিল জাস্টিস ফর রাজন। কামরুল ইসলামকে সৌদি আরবের পুলিশ ধরে ফেলে, আর বাকি 3 জনকেও ডেথ সেন্টেন্স দেওয়া হয়। ফিলস উইয়ার্ড থিঙ্কিং অ্যাবাউট যে একটা বাচ্চাকে, সে যদি চুরি করেও থাকতো, কেউ এইভাবে মারাটা আসলে কিভাবে একটা মানুষের মাথায় কাজ করে, আই ডোন্ট ইভেন নো। আর হ্যাঁ, আপনারা অনেকেই চেয়েছেন যে আমি যাতে বাংলাদেশের অনেক ইনসিডেন্ট নিয়ে কথা বলি, দ্যাটস ওয়াই আই এম পিকিং দিস টপিক। আসলে ওয়ান থিং আই ওয়ান্ট টু মেক শিওর, আমি কোনো পলিটিক্যালি ইনভলভ বা পলিটিক্যালি রিলেটেড কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না। দ্যাটস নট মাই টাইপ অফ কন্টেন্ট। আই হোপ ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড। আপনাদের যদি কোনো সাজেশন থাকে প্লিজ লেট মি নো, মেক শিওর টু ফলো মি, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় ফলো করেন। আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।